থেকে আপনি টাকা পাঠাবেন, টাকা পাঠাইলে আপনার কাছে টাকা রিটার্ন যাবে, ঠিক আছে, পণ্যটা পৌঁছাবে, তখন আপনার মুখের মধ্যে আপনি পণ্য টাকাটা নিয়ে চলে আসবেন ওদের দেখাই দিয়ে, ঠিক আছে, বলবেন যে আমি রাইট ছিলাম তো ফাউল ছিলেন। সবাই তো একরকম হয় না ভাইয়া, ঠিক আছে? সবাই একরকম হয় না, ঠিক আছে ভাইয়া। দেখেন আমার এটা অনেক কষ্টের টাকা, আমি এখন পাঠাতে। ভাই কয়েকটা টাকা বলে তো আপনাকে বলেছি, আপনার যদি কোনো ঠিক আছে, ডকুমেন্ট লাগে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো? আপনি যদি এখন আমার রিটার্ন টাকাটা পাঠান, তাহলে আমি আবার পরবর্তীতে টাকা পাঠিয়ে দিতেছি। কি তবে কি কথা বলেন, আমি বলছি যে কোম্পানি থেকে আপনি অর্ডার করছেন তাদের সঙ্গে আপনি কথা বলেন, কথা বলে হ্যাঁ, সিওরিটি হন। ওনাদের সাথে আমি কথা বলছি তো। আমার এনআইডি কার্ড, জব কার্ড, পাসপোর্ট সাইজের ছবি সব কিছু নেন। আমি একটা সরকারি কোরিয়ার সার্ভিসের সিনিয়র ম্যানেজার ভাই। আর আমার এনআইডি কার্ড, জব কার্ড সব ওদের কাছে জমা দেওয়া। আপনি তাদের কাছে চান, আপনার ইমো হোক, মেসেঞ্জার হোক, পাঠাই দিচ্ছি ওরা, ঠিক আছে? আপনি ওনাদেরকেও কল দেন, আমার এত কিছুর প্রয়োজন নাই, আপনি ওনাদেরকে একটু কল দেন। সাইড থেকে আপনাকে কে শিখাই দিচ্ছে যে এত কিছু প্রয়োজন নেই আপনার? আমাকে কেউ শিখাইতেছে না। আপনি আমার টাকাটা রিটার্ন ব্যাক করেন, পরে আমি আপনাকে আবার ব্যাক করতেছি, সমস্যা নেই। ওই টাকাটা যেন উত্তোলন করতে পারছেন, আপনাকে অবশ্যই রিটার্ন করে দিতে হবে। আপনি কোম্পানির সাথে আমি বলে দিচ্ছি, আপনাকে এবার করে কোম্পানি আপনাকে কল করতেছে, কোম্পানির সাথে কথা বলে তুরন্ত আপনি 2099 টাকা পাঠাবেন, আর আপনার একটা টিকা ইনস্টল আমার নাম্বার দিবেন, আপনার টাকা সাথে সাথে ব্যাক করবো। আবার কেন আমি কেন শুনুন 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 কি বলি আপা, শোনেন সাবিনা আপা, আমার এখানে বিন্দু পরিমাণে লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কারণ যে আমি এখানে কাজ পার্সেল লোক, আমার দায়িত্ব পার্সেল ডেলিভারি দেওয়ার। আপনার এখানে সমস্যা হয়েছে, আপনার টাকা আপনাকে ব্যাক দেবো, আপনার পণ্যটা আমি পৌঁছায় দিতে পারবো ভাই। কে কি বলবো এগুলো ঠেকানো যাবে না। আপনার পেমেন্ট করে পণ্যটা নিতে 1000 টাকাটা ব্যাক দিতে হবে ভাই, আপনার ঝামেলা হয়েছে, বুঝলেন না? তাদের হয় নাই। বুঝতে পারছি, আমার ঝামেলা হয়েছে, আমারই নিতে হইব। এখন আমি যেহেতু আপনার বিকাশে পাঠাইছি টাকাটা, হ্যাঁ, তো টাকাটা তো আপনার বিকাশেই আছে, আপনি আবার ওই বিকাশ এই টাকাটা আপনাকে আমি প্রথমেই বলেছি যে ওই টাকাটা কলাম আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইটে দেওয়া হয়। পেমেন্ট আপনার ভুল হয়েছে, এই জন্য ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। আপনাকে তো এই জন্য বলতেছে আপনার সিকিউরিটি প্রয়োজন, আপনি কোম্পানির সাথে কথা বলেন, সিকিউরিটি পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আমি সরকারি একটা রেটে ডেলিভারি বয়, আমাদের এখানে 5 বছর আমি ডেলিভারি করি, আমার এখানে এরকম কোনো সমস্যা হয় নাই। এখন কারণ বছর হয়ে গেছে, কোনো সমস্যা হলে আপনি 2099 টাকা পাঠাই দেন, সাথে সাথে আপনার টাকাটা রিটার্ন করে দিচ্ছি ভাই। আমার এখানে তো কোনো লাভালাভ নেই, কথা বুঝছেন? ঠিক আছে, আপনার এখানে কোনো লাভ নাই, কোনো কিছু নেই। তাই আমি যে আপনার বিকাশে টাকাটা পাঠাইছি, আপনার বিকাশেই তো আছে, হ্যাঁ, তো আপনি বিকাশ থেকে টাকাটা ওয়েবসাইট বলেন, ওয়েবসাইট টাকা বলে পার্সেলের কোড যায় ওয়েবসাইট থেকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে কোড যায় না। ওই সঙ্গে পার্সেল করতে বিকাশ অ্যাকাউন্ট থেকে যাবে, যাবে না কখনো হ্যাঁ। তাহলে আপনি পরবর্তীতে আমাকে পাঠাবেন কিভাবে? ওই টাকাটা আপনি ওয়েবসাইট খুলে গেলে আপনার টাকাটা রিটার্ন করে দেবো 2 মিনিটের ভিতর। ওয়েবসাইটটা তো খোলা যাবে, আপনি সঠিক পেমেন্ট করলে ওয়েবসাইটে আপনার পেমেন্ট দিব না, একসাথে সাথে তো ওয়েবসাইটটা খোলা যাবে, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাকাটা রিটার্ন যাবে হ্যাঁ। ঠিক আছে, ওয়েবসাইটে আছে, ঠিক আছে, আপনার পকেট থেকে আমাকে 2000 টাকা পাঠিয়ে দেন, পরবর্তীতে আমি আপনাকে রিটার্ন ব্যাক করতেছি। বেশি কথা আমি পছন্দ করি না বারবার। আপনি যে কোম্পানি থেকে অর্ডার করছেন, তাহলে দয়া করে তাদের সঙ্গে কথা বলেন, কথা বলে সিওরিটি আপনি আন্ডারস্ট্যান্ড করেন। ওকে, এখানে আমি হলো মনে করেন থার্ড পার্সন, ঠিক আছে? বুঝতে পারছি। আপনি সঠিক পেমেন্ট করলে আপনার টাকাটা আমি লগে লগে ব্যাক করে দিতে পারবো। শুধু শুধু আপনাকে কে বললো আমাকে গালাগালি করেন? আমি চাকরি 5 বছরের বয়সে আমি এরকম গালাগালি কিনি নাই। শুনুন শুনুন, আমি বলি ওনারা মানে এরকম না, অনেকজনের হাতে প্রতারিত হয়েছে, যার কারণে। ওনারা কোনো মানুষ কেউ ওনার কানুনের মতো ব্যবহার করতে জানেন? আপনি নিজে শুনছেন না এবার আমাকে কি করে কথাবার্তা করলো? আমি একটা কথা বলতে চাই, ওকে 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 কোম্পানির সাথে কথা বলেন, কথা বলে সিওরিটি দ্রুত পেমেন্ট করেন। ওকে, কোম্পানির সাথে আমি কথা বলতেছি। টাকা না হইলে মামা। ওয়ালাইকুম আসসালাম, শামীম রাজা বলছি সম্রাটনগর থেকে। জি ভাইয়া বলেন। কি হয়েছে? ম্যানেজার আমাকে ইমেল করলো, আপনার কলই তো বললো না। আচ্ছা ভাইয়া শুনেন, আমি ওনাকে বুঝিয়ে বলছিলাম যে ভাইয়া দেখেন আমার হাতে আর টাকা নাই, আমি আপনাকে টাকাটা পাঠাই দিয়েছিলাম, হ্যাঁ, এখন ওনারা আমি বলছি যে আপনি আমাকে টাকাটা ব্যাক করেন, তাহলে আমি আবার আপনাকে টাকাটা রিটার্ন দিতেছি। টাকাটা আপনাকে আমি রিটার্ন দিতেছি, কিন্তু উনি ওইটা বুঝতেছে না। উনি আপনার যে আমি কি বলি সেটা শোনেন, আপনাকে দেখেন আপডেট পাঠাচ্ছি আপনার সেই মধ্যে, ঠিক আছে? দেখেন যে টাকাটা আপনি ওদেরকে পাঠাইছেন, ওরা কম্পিউটারের ভিতর ঢুকতে পারতেছে না, ওদের ওয়েবসাইটটা লক করে দিচ্ছে। আর আপনি কেন মনে হয় একটা লোক দিয়ে কথা বলাইছিলেন, মনে হচ্ছে আমাদের ইমেল করলো, আমাদের ইমেল করার পর আপনাকে মেসেজ করছিলাম যে ওদের সঙ্গে একটু কথা কাটাকাটি করতেছেন, মনে করেন অতিরিক্ত কথা কাটাকাটি করতেছেন, এই জন্য আমাকে মেসেজ করছিল আপনার ম্যানেজার, ঠিক আছে? অতিরিক্ত কথা কাটাকাটি না, ওনাদেরকে আমি বলছিলাম যে ভাইয়া দেখেন আমার হাতে টাকা নাই, এখন আপনি যদি আপনি কি কাউকে কথা বলাইছেন নাকি তাদের সঙ্গে? আমি সেটা বলছি না,
আমি এখানে আমাদের সার্ভারে রেকর্ড করে শোনালো, রেকর্ড যে আপনি কথা কাটাকাটি করেছেন পুরুষ মানুষ দিয়ে। শুনেন, আমি বলি, মানে আমি দোকানে আসছিলাম না আবার টাকা পাঠাইতে, যে এখান থেকে আগে টাকা পাঠাইছিলাম, পরে ওইখানে আসছি, পরে ওইখানে ওনারা বলতেছে যে আপু দেখেন এভাবে অনেক লোক প্রতারিত হয়েছে, আমাদের এখান থেকে টাকা পাঠাইয়া অনেক লোক প্রতারিত হয়েছে। এখন আপনি যে টাকাটা পাঠাইতেছেন, ওনারা কি আপনাদেরকে মালটা দিবে? ওনারা কিন্তু এভাবে অনেককে টাকা মাইরা আমি কি খাইতেছে। বলি শোনেন না, শোনেন না। জি, এখান থেকে আমি স্বামীদের বলছি পছন্দ, আপনার পণ্য প্লাস টাকা যদি ডেলিভারি না হয়, আমি বলতেছি আমি মুসলমানের সন্তান, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ব্যবসা করি, সারা বাংলাদেশে ডেলিভারি করি, হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, এখানে আপনার তো আমার 5টা কাস্টমার হবে, হাতের 5টা আঙুল আপনি উঁচু করে দেখেন সমান নাকি? আর দুনিয়ায় কি সবাই খারাপ মানুষ? দিনের দুনিয়াতে সবাই খারাপ না, সবাই ভালো না, ঠিক আছে ভাইয়া। দেখেন আমি বলি আপনাকে, শোনেন, আপনি ওনারা তো পার্সেল নিয়ে আসবেই নাকি? ম্যাম, আপনি যখন পেমেন্ট করবেন, পার্সেলে যখন কোড বেরোবে, তখন ওরা পণ্যটা বড় গাড়ি থেকে কাটিয়ে ছোট গাড়িতে নিয়ে আপনার এখানে যাবে। একটা পার্সেলও আমাদেরও বের করার ক্ষমতা তাহলে তাদেরই তো নেই, আমরা তো কোম্পানিতে। এটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আপনি দেখেন, আপনাকে আপডেট পাঠাচ্ছি, ওদের ওয়েবসাইটটা পুরো লক করে গেছে, ঠিক আছে? ওনাদের হোয়াটসঅ্যাপটা পুরো লক করে গেছে, বুঝতে পারছি, কিন্তু ভাইয়া এখন আমার হাতে টাকা নাই। এখন উনি যদি আমার আপনার পার্সেলটা, হাতে তো টাকা লাগবে না, আপনি যে নাম্বার থেকে দিবেন ওই নাম্বার রিটার্ন করে দিবেন। আপনি টাকা পাঠাইতে গেছিলেন, আপনি আমাকে বলছিলেন আমাকে 10-15 মিনিট সময় দেন, আমি টাকাটা ওদেরকে পাঠাচ্ছি, ঠিক আছে? কিন্তু আপনি মনে করেন ম্যানেজার আমাকে, শুনেন ভাইয়া, ম্যানেজার হয়ে আমাকে তাই আমার সাথে একটু গরম কথা বলবেন। শুনেন, আমি বলি, আপনি অন্য মানুষ দিয়ে তাকে কথা বলাইছেন, জেনে দিন, আমি তাদের বেশি কথা বলাইছেন, ঠিক আছে? অন্য মানুষ দিয়ে, শুনেন, প্রত্যেকটা কথা আপনি যে কথা বলতেছেন, প্রত্যেকটা কথা আমাদের এজিএম পিএম আছে, সবাই শুনে, প্রত্যেকটা কথা রেকর্ড হয়। আর ওরা যে আপনার সঙ্গে কথা বলছে, রেফারেন্স হয়, বলে, আচ্ছা আচ্ছা, আমাদের এজিএম, আমি মনে করি আমাদের ওনারা আসলে শুনতে পারে, ঠিক আছে? ঠিক আছে। বকাবকি করতে হয় না। আচ্ছা, এক্সট্রিমলি সরি ভাইয়া, ওনাদের পক্ষ থেকে আমি সরি বলতেছি, আসলে ওনারা বুঝতে পারে নাই। আমি বলতে চাই আপনি টাকা পাঠায় আমাকে দরকার হলে লাস্ট নাম্বার বলেন, দায়িত্ব আমার, আপনার টাকা 2 মিনিটের ভিতর আপনার একটা বিকাশ দেবো, নগদ নাম্বার দেন, আমি নিজের দায়িত্ব নিয়ে আপনার টাকা উত্তোলন করে রিটার্ন করে দিতে পারবো, আপনি পাঠানোর সঙ্গে সঙ্গে। ভাইয়া আমি তো এখন বিকাশের দোকানে আছি, ওনারা বলতেছে আপনাকে আমাদেরকে টাকা দেন, তারপর আমরা পাঠাই। এখন অন্য জায়গা যান, আপনি অন্য জায়গা দিয়ে টাকা পাঠান, এখান থেকে তো পাঠাইতে হবে। আমার হাতে তো টাকা নাই, আপনি আমার সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করেন। আপনি সিচুয়েশনটা আমি বুঝেছি ম্যাম, আপনি যদি মুসলমান হয়ে থাকেন কথাটা বুঝবেন, হ্যাঁ, তারপরে যে মুশরিক হইলে আমি সেটা জানি না, ঠিক আছে? আপনি দেখেন আমার এনআইডি কার্ড, জব কার্ড সবকিছু আপনাকে আমি পাঠাচ্ছি, ঠিক আছে? আমি ঠিক সাথে আছে। মিলে যা এমনি মুনির হাসানেরটাও পাঠাচ্ছি, আপনিটাও পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু পাঠাইতেছেন বুঝছি, কিন্তু ভাই আমার হাতে তো এখন টাকাটা নাই, বুঝতে পারছেন? আপনি যে নাম্বার থেকে টাকা দিবেন ওই নাম্বারে রিটার্ন করে দিবেন। আমি বলছি কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? আপনার বাকি দেয় না, আমাকে কেমন হবে সেটা আমার দোকানদার বাকি দেয় না, কি পুরো এটা শোনার আপনার বাকি দেয় না, প্লিজ। বুঝতে পারছি তো, কিন্তু এখন আমার কোম্পানি থেকে অর্ডার করছেন, বুঝতে পারছি, এখন তো আমি বাজারে আছি, বিকাশের দোকানে আছি, এখন ওনারা আমাদেরকে আমার বাকি টাকা পাঠাইতেছে না, বুঝছেন? আমার হাতে তো টাকা নাই। আপনি অন্য জায়গা থেকে একটু ম্যানেজ করে আপনার টাকা দিতে হবে এবং দ্বিতীয় কথা বলা যাবে না, একটু সমস্যায় আছে বলে এই জন্য আপনারও মনে করেন সমস্যার ভিতর ফাইসে গেছেন, সে ম্যানেজারও আছে আর আমাদের কোম্পানি থেকে পার্সেল গেছে, আমাদেরও মাথা ব্যথা আছে। ওটা একটু মিসিং করে টাকাটা দিতে হবে, বরাবর 2099 টাকা দেবেন, আপনার একটা বিকাশ দেবো, নগদ নাম্বার দেন, টাকাটা রিটার্ন করে দিতে সাথে সাথে, ঠিক আছে? বুঝতে পারতেছি তো ভাইয়া, এখন আমি যে জায়গায় আছি, যে সিচুয়েশনে আছি, এখান থেকে টাকা ম্যানেজ করা তো আমার পক্ষে সম্ভব না। আপনার ডেলিভারি ম্যান আসলে তারপর না হয় আমি টাকাটা ম্যানেজ করে দিতেছি। বুঝলে কি টাকা যাবে আপনি বলেন? টাকা যদি না দেন এরা কিভাবে উইথড্র করবে বলেন, আমাকে বলেন একটা কথা। এটা আপনার বলতেছে একটা সিচুয়েশন যে আপনার টাকাটা ইমার্জেন্সি লক খেয়ে গেছে, আপনি সঠিক পেমেন্ট করলে ওই হোয়াটসঅ্যাপটা খুলবে, আপনাকে আপডেট পাঠাইতে, আপনি কাটবেন না, আপনি লাইনে থাকেন, আপনাকে আগে পাঠাবে, আপনি দেখেন, ঠিক আছে? আপনি দেখে তারপরে বলবেন যে শামীম ভাই কি বলছেন আপনি, হ্যাঁ ঠিক আছে? লাইনে থাকেন, আপনি কল কাটেন না, আমি আপনাকে আপডেট পাঠাচ্ছি, আমার ছবি সহকারে সবকিছু আপনাকে দিচ্ছি। আর এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে মনে করেন আমাকে বুকিংয়ের ম্যানেজার হিসেবে রাখছে, ঠিক আছে ভাইয়া, আপনাকে ম্যানেজার আমি চাই না একটা কাস্টমার আমার কথা কাজে নিয়ে আসুক। আপনি আমাকে দুটো কথা বলতে পারেন বেশি, কিন্তু বাইরের মানুষ আমাকে দুটো কথা বেশি বলতে পারে না, ঠিক আছে? না আপনার কোনো কিছু আমার কাছে আসে নাই ভাই। আপনার হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ নাম্বার দেন তো আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনার কোনো কিছুরই আমার প্রয়োজন নাই। আমি বলি আপনাকে শুনেন, আমার পার্সেলটা আমি হাতে পাইয়া টাকা দিব। যদি পার্সেল হাতে দেন তাহলে আমার ওই টাকা আপনার দেওয়া লাগবে না, ওই টাকা আপনি খাইয়ে লাইয়ে রেখে দিন, আমি আপনাকে আবার রিটার্ন টাকা দিব। আপনি পার্সেল নিয়ে আসেন, পার্সেল নিয়ে আসলে আমি আপনাকে বাকি টাকা দিতেছি। ব্যাস। আপনার মতন আপনি বললেন, ঠিক আছে, কে কি বললো এগুলো শুনে প্লিজ আর হয়রানি করেন না, ঠিক আছে। আপনি যদি ওদেরকে 2099 টাকা আপনার পাঠানোর মনে করেন আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে পাঠান, আর নাইলে মনে করেন ওরা অন্য জেলাকে ধরে যাবে। তো আপনি নিজে বললেন যে পাঠাচ্ছে, এখন পাঠাবেন না। যদি আপনার পেমেন্ট করার থাকে পলিসিটি থাকে তাহলে ওদেরকে পেমেন্ট করে পণ্যটা রিসিভ করেন, প্লাস আপনার টাকাটা দেন, ঠিক আছে। আপনি যদি অন্যের কথা শোনেন তাহলে কি জানো আপনার ভাই শুনেন, আমি অন্যের কথা শুনতে রাজি না, বুঝতেও রাজি না। আমি যেটা বলছি সেটা শুনুন। অবশ্যই আপনি অন্যের কথা শুনতেছেন, এখানে অন্য কথা বুঝতেছেন না, অন্য কথা শুনতেছেন, কিন্তু আমাদের এখান থেকে পণ্যটি পাঠাইছে আমরা বলতেছি, কিন্তু আপনি এটা আন্ডারস্ট্যান্ড করবেন। সেটা হলো আপনার ব্যর্থতা, ঠিক আছে। সেখানে আমি আপনাকে কিছু বলবো না। সেখানে মনে করেন আপনি আমার কাস্টমার, আমি চাই না একটা কাস্টমার আমার কোথা থেকে নিয়ে আসুক কাস্টমার, ঠিক আছে। আমরা পণ্যটি পাঠাইছিলাম আপনাকে ডেলিভারি করার জন্য, ম্যানেজার আপনাকে কলও করছে, কিন্তু যে আপনি এখানে ওদের সঙ্গে তর্কবাইজ করে তাদের মানুষ যে বেশি কথা শোনাইছেন, তাদের গালাগালি শোনাচ্ছেন। মনে করেন আমাদের এখানে এজিএম পিএম রয়েছে, তারা আমাদের বকাবাজি করে যে কোন কাস্টমারের অর্ডার ভেবে বকাবাজি করে কোনো ডেলিভারি বয় ম্যানেজারকে, তাদের দিয়ে তো ওরা মনে করেন। ঠিক আছে, দেখেন দেখেন শুনেন, সব সময় ডেলিভারি ম্যান আগে ডেলিভারি নিয়ে আসে তারপরে টাকা নেয়। এখন আপনারা বলতেছেন আপনাদেরকে আগে আমি টাকা। তো আপনাকে লিখতে দিয়েছিলাম, আমাদের এখানে তো কোথাও কোন জায়গায় আমাদের ক্যাশ অন ডেলিভারি লেখা নেই। আমরা যদি আপনাকে লিখে দিতাম যে ক্যাশ অন ডেলিভারি, আপনি বলতে পারতেন, কিন্তু আমাদের ওয়েতে এরকম হয়। এখনো আপনার সময় আছে, একটা সময়ের বিষয় আছে সার্ভারে, আপনি টাইম মেনটেন করে ওদেরকে 2099 টাকা দেন। আমি বলতেছি চ্যালেঞ্জ নেই। হয়েছে হয়েছে ভাইয়া, হয়েছে হয়েছে হয়েছে, আপনারা আমার বুঝাইতে হইব না। বলছি আপনারা আমার বুঝাইতে হইব না। আপনি 2099 টাকা ওদেরকে পাঠাই দেন, সাথে সাথে আপনার টাকাটা আপনার নাম্বারে রিটার্ন করে দেন। আগে আপনি আমার টাকাটা আমাকে রিটার্ন দেন, পরে আপনাকে আমি দিতেছি। আপনার ওয়েবসাইট আমাকে দিবেন কেন? ম্যানেজারকে পেমেন্ট দিতে হবে। আমি বলেছি আমাকে দিতে হবে, আপনাকে সাইট তোর থেকে ম্যানেজার তোর কাছে রাখ, আপনি এগুলো বলবেন, এই তো হবে না। কেন এরকম হবে সেটা বলেন আমাকে। ঠিক আছে, হবে না। দেখেন এখানে 1 টাকার বেশ কম, এখানে কোনো 1000 টাকারও বেশ কম না। এখানে 1000 কে টাকা, এখানে 1 টাকা আপনাকে যদি বেশি নেওয়ার ক্ষমতা থাকতো তাদের ওয়েবসাইটে, তাহলে ওরা আপনাকে প্রতিদিন বলতো আপনাকে 2599 টাকা দিতে হবে প্রাইস। এরকম কোনো কথা বলতো? আমাদের এখানে 1 টাকা বেশি নেওয়ার কোনো পলিসি নেই। কারণ যে মনে করেন এখানে পলিসি নাই, ঠিক আছে। আমি শুনেন শুনেন শুনেন, আমি বলি এরকম কোনো ওয়ে থাকতো, আমি কি বলি সাইলেন্ট থাকে। আপনার যদি এভাবে সাইলেন্ট থাকতো থাকেন তাহলে মনে করেন আপনাকে ম্যানেজার কল দেবো, আপনি 2500 টাকা পাঠান, আপনার পণ্যর বাকি ছিল 2099 টাকা। মনে করেন আপনার 400 টাকা আপনার ম্যানেজার বাইরে দিচ্ছে। এখন এমন সিস্টেম করে দেওয়া হয়েছে, ম্যানেজারের বাপের ক্ষমতা 1 টাকা বাইরে দিবে, আর সেরকম ক্ষমতা বেলে একটা মারণ লাগবে 1 টাকা আমার মারতে হইব না, 1 টাকা মারতে হইব না। শুনেন, আমি যেহেতু আপনাদের বিকাশে পাঠাইছি, টাকাটা আপনাদের বিকাশেই আছে। যদি হয় আপনাকে কাউন্টার দিচ্ছে কে? আমি তো এটা বুঝলাম না। যে তোর বাপ এই যে কাজ আসছে, এই যে কাজ আসছে, এখনো দেখেন। দেখছ আমি বলছি এখান তুই থেকে এটা কাট, এখান থেকে সরবেন আপনি। হ্যাঁ সরণ লাগবে না। তোরাকে পুলিশ পাঠাইতেছি, তা তুই থাক। উনি আবার ভিডিও কল দিতেছে। কল ধরতে কর, ঢাকা থেকে যিনি কল দিছে, উনি যার কাছ থেকে অর্ডার করছিলাম, এই সব বেগুন পতার বেগুন এক জায়গা, সব এক জায়গা বই বই এডি করে এক জায়গা, সব 3 উগা 4 উগা একসাথে বই বেলে তোর 4 উগারে দেয়া শালা। উনি ভিডিও করতেছেন কি লাগে এই জিনিসটা? না আমি আপনার ওর কথাগুলা রেকর্ড করতেছি, ওর কথা আপনার তো কোনো কিছু দেখাইতেছি না।